আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এখানে অনেক কিছু নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। লতি রান্না করেছি, তারপর রান্না করেছি করলা ভাজি, তারপর সন্ধ্যার নাস্তায় চিকেন পপকর্ন বানিয়েছি। এই নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আপনাদের ভালো লাগবে অবশ্যই, আর আপনাদের ভালো লাগতেই পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমার অন্যান্য ভাই বোনদেরকে একটু সুযোগ দেওয়াটাও তো আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যায়। আর সেজন্যই আমি রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওতে শুরুতেই আমি এখানে লতিগুলি অনেকক্ষণ লেগেছে। 1 কেজি লতি বাছতে কিন্তু অনেক সময় লাগে। তারপরও আমি পুরো ভিডিওটা জুড়ে ছিলাম, ফাস্ট করে দিয়েছি, সেজন্যই কম সময়ের মধ্যে শেষ হয়ে গেল। আর তারপর এখানে আমি একটি ভালো করে চিংড়ি মাছও অনেকগুলি নিয়েছি, ধুয়ে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর লতিটাও ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আমি একটি সসপ্যানের মধ্যে রান্নাটা বসিয়ে দিলাম। আর পেঁয়াজ আর রসুনের কোয়াগুলি আস্তে আস্তে দিয়ে দিলাম, কারণ লতির মধ্যে রসুনের কোয়াটা যদি আস্তে আস্তে করে দেন তাহলে খাওয়ার সময় কিন্তু অনেক মজা লাগে। আর সেই জন্য আমি সব সময় লতি রান্না করলে রসুনের কোয়াগুলি আস্তে আস্তে করে নেই আর দিয়ে রান্নাটা করে নেই। আর এই পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা ভাজা হয়ে আসলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আমি রান্না করি, আর তেমন কিছুই দেই না। আর লতিতে তেমন কোনো বেশি পানিও দিতে হয় না, অল্প একটু পানি দিলেই কিন্তু লতি সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যায়। আর সেটাই হয়েছে আমার। আর খাওয়ার সময় যদি আমের আচার বা জলপাইয়ের আচার দিয়ে খান তাহলে তো কোনো কথাই নেই। লতি রান্না করলে আমার সেই দিন অনেক ভাত খাওয়া হয়ে যায়। আমি শুধু লতি দিয়েই খাই, অন্য কিছুই নেই না। লতি আমার অনেক প্রিয় খাবার। এর মধ্যে আমার বাসায় আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। লতিটা রান্না করার দিন আমার খুবই আনন্দ লাগে যে লতিটা দিয়ে আজকে অনেকগুলি ভাত খেতে পারবো, মজা করে রান্না করে নিই, সেটাই হয় আসলে। তারপর লতি রান্না শেষ হয়ে গেলে এই করলা ভাজি কার কার পছন্দ বলেন তো। করলা ভাজির মধ্যে আমি একটু আলু দিয়েছি, আলু আর করলা ভাজি মিলিয়ে রান্নাটা করেছি। করলা ভাজি হলে তো আর ডাল হলে তো কোনো ভাত খাওয়া আর কিছুই তরকারি লাগে না। করলা ভাজি যদি মজা করে রান্না করা হয় তাহলেই আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। করলা ভাজি আমার কাছে খুবই মজা লাগে। করলা ভাজি খেতে কিন্তু অসাধারণ মজা। আর সেই করলা ভাজিটা যদি হয় মজাদার তাহলে তো কোনো কথাই নেই। আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে করলা ভাজি, আর আমিও রান্নাটা সেভাবেই করে থাকি, মজাদার করে রান্না করি যাতে আমরা দুজনই অনেক ভালো করে খেতে পারি। আর করলা ভাজি রান্না শেষ করে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা গড়িয়ে আসার পর আমার মেয়েরা আবদার করলো চিকেন পপকর্ন বানানোর জন্য। সেই জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট নিয়ে কাঁচি দিয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি। নিয়ে তারপরে আমি সবগুলি চিকেন আমি ধুয়ে একদম ক্লিন করে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি মশলা বলতে ম্যাগি মশলাটা প্রথমে দিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ, আর এখানে আজওয়া
লবণ যেটা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, তারপরে সয়া সস, এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আবার এখানে আমি দিয়ে দিব ময়দা পরিমাণ মতো দিয়ে আমি মাখিয়ে সুন্দর করে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিট। কারণ সন্ধ্যার নাস্তার জন্য যদি আবদার করা হয় তখন বেশিক্ষণ কিন্তু আর ম্যারিনেট করে রাখা যায় না। তবুও আমি এইভাবে রান্নাটা শেষ করি। আর তারপর আমি একটা একটা করে ডুবো তেলে ভেজে নিব। ডুবো তেলে ভেজে নেওয়ার ফলে পপকর্নগুলি, চিকেন পপকর্নটা এতই মজাদার হয়ে থাকে, ভাজার একটা সুন্দর স্মেল আসে এর মধ্যে। ভাজতে ভাজতে যখন ভাজাটা এক পর্যায়ে লালচে আকার ধারণ করবে, মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, কারণ এটা ভিতর থেকে সিদ্ধ হতে হবে। তারপরে মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে দেখুন লাল কালার হয়েছে। কালারটা এত সুন্দর দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, আসলেই কিন্তু অনেক মজা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।